হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল গোপনে পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। অর্থাৎ আমার বিপদ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার দুঃখ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার কষ্ট দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার সুখ শান্তির জন্য আল্লাহই যথেষ্ট, আমার আরাম আয়েশের জন্য আল্লাহই যথেষ্ট, আমার ইহকালীন সুখ শান্তি আরাম আয়েশ পরকালীন চূড়ান্ত সফলতার জন্য আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল মাহাত্ম্যপূর্ণ একটি দোয়া, তাৎপর্যপূর্ণ একটি দোয়া, বরকতপূর্ণ একটি দোয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বলে সম্বোধন করতে থাকে, ডাকতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতই আনন্দিত হন এবং এতই খুশি হন, বান্দার যা কিছু কামনা রয়েছে, বাসনা রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তাআলা সব কিছু পূরণ করে দেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। বান্দা নির্জনে একাকী অবস্থায় গুনাহ মাফের উদ্দেশ্যে তওবা তাহলিল করবে, ইস্তিগফারের আমল করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তাসবিহ হাতে নিয়ে গোপনে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। বরকতপূর্ণ এই দোয়াটির জিকির সে যদি করে আর এই কথার উপর বিশ্বাস রাখে আল্লাহই আমার জন্য যথেষ্ট, তার বিপদ আপদ অভাব অনটল দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি হতাশা দুর্দশা সব কিছু দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, শারীরিক সুস্থতার জন্য আল্লাহই যথেষ্ট, ধন দৌলত প্রদানকারীর হিসেবে আল্লাহই যথেষ্ট, সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু আল্লাহ তাআলাই যথেষ্ট। এভাবে বিশ্বাস রেখে বান্দা যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এর আমল করে আর রব্বুল আলামিনের জন্য আমল করার পরে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য খাস করে দোয়া করে রুনাজারি করে প্রার্থনা করে গুনাহ মাফের উদ্দেশ্যে জীবনে যত গুনাহ করেছে সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহের জন্য সে তওবা করে, রব্বুল আলামিন খুবই আনন্দিত হন, খুবই খুশি হন। বান্দার যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু আল্লাহ তাআলা নিজে অনুগ্রহ করে পূরণ করে দেন, দোয়া কবুল করেন। তাই আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বরকতপূর্ণ এই দোয়াটির আমল করব। বিশেষ করে রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তাহাজ্জুদের সময় কোনো ব্যক্তি যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল আল্লাহর বরকতপূর্ণ এই নামের জিকির করতে থাকে আর আল্লাহ তাআলাকে সর্বোত্তম অভিভাবক মনে করে, সে সর্বদাই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তার যে কোনো ধরনের সমস্যা দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমরা ফরজ নামাজ সম্পূর্ণ করার পর অথবা তাহাজ্জুদের সময় যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, আছে কোনো ব্যক্তি দরিদ্র সে ধনবান হতে চায়, আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সে ঋণমুক্ত হতে চায়, আছে কোনো ব্যক্তি গুনাহগার সে তওবা করে ইস্তিগফারের আমল করে, আছে কোনো ব্যক্তি শারীরিক অসুস্থ সে সুস্থতা কামনা করে, আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত তার সকল ধরনের হাজত পূরণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।